রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে পুতিনের দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজনৈতিক আশ্রয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তি এবং তাস। সোমবার সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাত দিয়ে বলা হয়, পরিবারের সদস্যদের সহ মস্কো এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে। সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান মস্কো জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। আরও বলা হয়েছে, ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিনের। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় রুশ সেনাদের ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি তারা করবে না। বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ 29 বছর সিরিয়ার শাসনের পরে 2000 সালে প্রেসিডেন্টের পদে আসেন। বাশার ক্ষমতায় আসার 11 বছর পর 2011 সালে আল কায়েদা, ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাশারকে ক্ষমতা থেকে উৎখাত করা। গৃহযুদ্ধের এক পর্যায়ে সিরিয়া এবং সীমান্তবর্তী অপর দেশ ইরাকের বিশাল এলাকা জুড়ে নিজেদের রাজ্য গঠন করে আইএস। সিরিয়ার রাক্কা শহর ছিল সেই রাজ্যের রাজধানী। বিদ্রোহী গোষ্ঠীগুলো অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি, কারণ সে সময় বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে এসেছিল রাশিয়া, ইরান এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। মূলত এই তিন মিত্রশক্তির উপর ভর দিয়ে 2021 সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন আসাদ। তবে এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইসরায়েল ইস্যুতে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় তারা আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাশার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেনি। ফলে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে ক্ষমতা দখলের একটি সুযোগ সৃষ্টি হয় এবং মাত্র 12 দিনের মাথায় রাজধানী দামেস্ক দখল করে। বাশারও প্রায় কাছাকাছি সময়ে দেশ ত্যাগ করেন। সে সময় অবশ্য গুঞ্জন উঠেছিল যে বাশারকে বহনকারী বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং এতে বাশার নিহত হয়েছেন। তবে এই গুঞ্জনের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ ছিল না। বাশার আল আসাদের স্ত্রীর নাম আসমা আসাদ। এই দম্পতির 3 ছেলে মেয়ে, জেইন আল আসাদ, করিম আল আসাদ এবং হাফেজ আল আসাদ। ক্রেমলিনের তথ্য অনুযায়ী তারা সবাই এখন মস্কোতে রয়েছেন।